ভগবান আমাকে এটা দাও ওটা দাও, এভাবে নিজের স্বার্থের জন্য যারা ভগবানের কাছে চেয়ে থাকে তারা আসলে সেই ভক্তের মধ্যে পড়ে না। কিন্তু অর্থাৎ কি বলতে, যারা ন্যায়সঙ্গত ভাবে সুখ সুবিধার ইচ্ছা হয়, অর্থাৎ ধন সম্পত্তি ইত্যাদির আকাঙ্ক্ষা হয়, কিন্তু তারা কেবল ভগবানের কাছ থেকেই তা চায়, অন্যের কাছ থেকে চায় না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ধ্রুব মহারাজ, তিনি যখন ছোটবেলা যখন খুবই ছোট ছিলেন, তিনি একজন রাজার ছেলে। তিনি যখন একদিন তার পিতার কোলে বসতে চেয়েছিলেন, তখন তার যে সৎ মা, ছোট মা ছিল, সেই সৎ মা তাকে খুবই ভর্ৎসনা করে তাকে তাড়িয়ে দিয়েছিল যে তুই অভাগা, তুই ভগবত, অর্থাৎ তোর ভাগ্যে সেই তোর রাজার করে বসার কোনো ভাগ্য নিয়ে তুই আসিস নি, তাই তুই রাজার করে বসতে পারবি না বলে তার ছোট মা, অর্থাৎ তার সৎ মা তাকে ভর্ৎসনা করে তাড়িয়ে দিয়েছিলেন। তখন সে অর্থাৎ তাকে বলা হয়েছিল যে তুমি ভজন পূজন করো নাই, তাই তুমি অভাগীর গর্ভে তোমার জন্ম হয়েছে। অর্থাৎ তার যে মা ছিল, তার মাকে অভাগী বলে তার ছোট মা ভর্ৎসনা করছিল। সেই ভর্ৎসনা শুনে তার সেই ধ্রুব তার ছোট মায়ের কথাগুলি তার মাকে জানিয়েছিল, এবং তার মা বলেছিল যে হ্যাঁ, তোমার যে ছোট মা ঠিকই কথা বলেছে, যে তুমি, আমরা কখনো ভগবানের উপাসনা করি নাই, তাই আমাদের ভাগ্যে সেই সুখটুকু নেই। তো তার ছোট্ট ধ্রুব তো মাকে বলছিল, তাহলে মা আমি এবার থেকে ভগবানের পূজা অর্চনা করব, তাহলে নিশ্চয় আমরা সুখ পেতে পারি। তখন তার মাও তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন যে হে বাবা, তুমি ভগবানের উপাসনা করো এবং ততই তুমি তোমার বাঞ্ছিত সুখ তুমি পেতে পারো। তখন ধ্রুব তার মাকে বললেন, মা এবার আমি উপাসনা করব। এই বলে তিনি ভগবত উপাসনার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন, এবং বের হওয়ার পর সে মনে মনে ভাবলো যে আমি জঙ্গলে